এরকম মুসলমান আছে কিনা? অনেক বড় বড় হাজি সাহেব হয়ে গেছে, মুরব্বী, এখন তিনি বিরাট বড় কারবারি। উনার নাম হচ্ছে দাদনের ব্যবসায়ী। এলাকায় আছে নাকি ভাই? আছে। আহা, এত বড় দাড়ি দিয়ে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে। এক লোক যায় বলছে, চাচা 1000 টাকা দেন। বলছে টাকা হাতে নাই। বলছে চাচা বিরাট বড় বিপদে বসছি, বাচ্চাটার ডাক্তার দেখার লাগবে, 1000 টাকা। বললাম হাতে টাকা নেই। খানিকক্ষণ পরে বলছে, আপনি ভুল বুঝছেন চাচা, মনে করছেন এমনি নিব। আজকে মঙ্গলবার 1000 দিলে শুক্রবার দিন 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে আসছে। আসার পরে সুন্দর করে 1000 টাকা বাইর করে দিয়ে বলছে, লাগলে আরো বল। তোর শাশিও বেকার নাই, তোর শাশিও টাকা খাটায়, তবে যা করবি তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের পরে এসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ ধরতে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাবতুম, বান্দা তুমি মুখে স্বীকার করো না, কিন্তু তোমার আচরণে প্রমাণ হয়েছে তুমি আল্লাহর বিধানে ভরসা রাখো না। ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার আচরণে প্রমাণ করে তুমি আল্লাহর বিধানে সন্দেহ করো। এরকম মুসলমান তো একটা দল, কিন্তু এটার বৃহৎ আর একটা দল আছে, যেই দলের পরিচয় আবার ফাঁস করে দিলে অনেক মানুষের তখন অন্তরে ব্যথা লাগবে। বলবো বলবো ওনার কাছে আপনি যাবেন, ওনার নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, দান সদকার ইসলাম ভাল লাগে, কিন্তু উনারা যেই না বলছেন আল্লাহ তো একটা প্যানেল কোডও আছে, আল্লাহ তো এর মধ্যে জীবন বিধানও দিয়েছেন। তাহলে চোর চুরি করলে, রাস্তার খোয়া মারলে, ব্যাংকের টাকা খালি করলে, দেশের দুর্নীতি করলে চলেন আমরা আল্লাহর আইনে চোরের বিচার করি, জেনার বিচারটা আল্লাহর আইনে করি, তখন তাদের পছন্দ হয় না। এই দলের মুসলমান আছে কিনা? কারা ওরা? কারা ওরা? আমাদের মতোই মুসলমান, নামাজ ওদার ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহর বিধানের, কোরআনের বিধানের কথা বললে উল্টা আলেম ওলামাদেরকে দলে ট্যাগ লাগায়। আছে কিনা? মনে করেন না সব চলে গেছে, এখন ঘাপটি মারে আছে, সুযোগ পালে আবার খোঁজ করে উঠবে। এত সোজা জিনিস এইটা না। ওরা 2 লাখ লোক মেরে ফেললেও বলবে আমরা ঠিক ছিলাম, মারা উচিত ছিল। এরা সেই পার্টির লোক। কেননা এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ মারছে, যে পরিমাণ মানুষ আহত, এখন পর্যন্ত তারা সরি বলে নাই, এখন পর্যন্ত ক্ষমা চাই নাই। যারা মানুষ মারার পরে ক্ষমা চাই নাই, এরা কখনো মানুষ হতে পারে না, ঠিক কিনা? তাদেরকে চিনে রাখবেন, যে কোনো সময় ফোর্স করে মারবে আবার। তাহলে 3 নম্বর অপরাধ, আল্লাহর বিধানে সন্দেহ করা যাবে না। আমার বুঝে ধরুক না ধরুক, আমার মাথায় কাজ করুক বা না করুক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি বিশ্বাসী হতে হবে। সর্বশেষ আল্লাহ বলছেন, ঈমানদাররা এবার বলবে 1 নম্বর অপরাধ তোমাদের, যেই বিচার আল্লাহ দেয় নাই ওই বিচার তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরীক্ষায় নিজেকে ফেলেছিলে। আল্লাহর দিকে আসার কথা যখন ছিল, অপেক্ষা করাইছো, ধরবনি করবনি করে করে মুনাফিক হয়ে যেতে পারো। 3 নম্বর আল্লাহর বিধানের প্রতি সন্দেহ করেছো। আল্লাহ বলছেন এবার ঈমানদাররা 4 নম্বর ফাইনাল কারণ তাদেরকে বলবে। আর তোমাদের এই 4 নম্বর কারণ হচ্ছে অগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ অগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন এই মানুষগুলো দুনিয়ার বুকে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গিয়েছিল। শয়তান তাদের চোখের মধ্যে এমন একটা মরিচিকা লাগাই দিয়েছিল, দুনিয়ায় যত বিধানের কথা আল্লাহর বলা হতো, তার মনের সাথে যতটুক ফিট করতো ততটুক মানত, আর বাকিটার ক্ষেত্রে ওয়াত্তাবা হাওয়া, তার অন্তরের অনুগামী হয়ে যেত। আল্লাহর বিধানে উল্টা সে খুঁত খুঁজতো। বোরকা অনেক আগের কালচার, এখন কি চলে নাকি? যদিও চলে, বিয়ের দিনও কি বোরকা পরা লাগে নাকি? ও কারণ বের করছে। আরে রাখো, আগে এক অবস্থা ছিল, এখন ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে। আগে চলতো না, এখন সুদ ছাড়া চলে নাকি? আরে রাখো, মিথ্যা ছাড়া আবার ব্যবসা চলে নাকি?
একটু বলাই লাগে, মিথ্যা ছাড়া এখন চলা যায় না। ও আল্লাহর বিধানকে সব সময় শয়তানের মরিচিকায় সব সময় অজুহাত দাঁড় করাতো। আল্লাহ বলছেন এই অজুহাত আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, বরং শয়তান তার অন্তরের উপর প্রভাব বিস্তার করেছিল। ছোটবেলায় আব্বার সাথে আমি যখন ঈদের মাঠে যেতাম, আপনাদের এলাকায় ছিল কিনা আমার শেষ কথা, শেষ উদাহরণ সারা জীবনের জন্য মনের মধ্যে ঢুকায় রেখে দিবেন। বেলুনওয়ালা চিনেন ভাই? বেলুনওয়ালা দেখছেন না? বাঁশের মাথার মধ্যে সুন্দর করে বেলুন গুজায় নিয়ে, সুন্দর করে ঘুরলি গুজায় নিয়ে বিক্রি করে, দেখছেন আপনারা? ওই বেলুনওয়ালা বেলুন কেমনে বেচে আমি দেখছি। একটা বেলুন ভিতর থেকে বাঁশি বের করে উল্টায় দিছে, সামনে বেলুন লাগায় ফু দিছে, দিয়ে দিয়ে বেলুন এত বড় খুলছে। এরপরে আস্তে করে হাতের মাথায় ধরছে, ধরার পরে আস্তে করে সারে প এরকম করে এলাকার বাচ্চাদেরকে আকর্ষণ করে বেলুন বিক্রি করে, দেখছেন কিনা? ওই বেলুনওয়ালার কাছে ছোটবেলায় দেখছি আমরা 2 টাকা দাম একটা চশমা পাওয়া যেত, প্লাস্টিকের পিছন দিকে গাটার লাগানো, সামনে কাগজের ফ্রেম, এর সামনে লাল কালার হলুদ কালার, দেখছেন আপনারা? আহা, আব্বারে বলছে আব্বা ঈদের দিন একটা চশমা কিনে দেওয়াই লাগবে। 2 টাকা দিয়ে আব্বা আমাকে একটা চশমা কিনে দিছে লাল রঙের। সাথে সাথে আমি চোখের মধ্যে লাগাই, পিছন দিক থেকে আড়াতে আটকাইছি, আটকাই উপরে তাকাই দেখি আসমান লাল, নিচের দিকে তাকাই দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাতের দিকে তাকাই দেখি ভাত লাল, পোলাও লাল, সিমাই লাল। খানিকক্ষণ পরে আম্মাকে বলছে মা 2 টাকা দেন একটা চশমা। এই চোখে চশমা আছে, আবার কি লাগবে? বলে না হবে না, অন্য রঙের একটা কিনবো। ঈদের দিনের আবদার, 2 টাকা দিছে, যা এবার যাই 2 টাকা দিয়ে একটা হলুদ চশমা কিনছি। কিনে যেই না উপরে তাকাইছি, তাকায় দেখি আসমান হলুদ, বাড়িতে এসে দেখি আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, পোলাও হলুদ। চিন্তা করছি মজা এবার ভাড়ানো লাগবে। সাথে সাথে লালের চশমার ডান দিকেরটা খুলে ফেলাইছি, খুলে হলুদের একটা খুলে ওই জায়গায় লাগাইছি, লাগাই চশমা পরা পরে ডানি তাকালে দিয়ে আব্বা লাল, বামে আব্বা হলুদ। বুঝে থাকলে উত্তর দিবেন ঠান্ডা মাথায়, একটা জবান যেন বন্ধ না থাকে। বলেন তো আসমান কি লাল? আমার আব্বা কি হলুদ, আম্মা কি লাল, ভাত কি হলো, তরকারি কি লাল? ও মুসলমান ভালো করে বোঝেন, আমার আল্লাহ যে বললেন ও দুনিয়ার মানুষ, ওগররাকুমুল আমানিয়ু হাত্তা জাআল্লাহ ওগররাকুম বিল্লাহিল গরুর। বান্দা আল্লাহর বিধানের জায়গায় আল্লাহর বিধান ঠিকই আছে, কিন্তু শয়তান তোর উপরে এমন প্রভাব বিস্তার করেছে, শয়তান তোরে লাল হলুদ দেখায়। আসল সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে। এই জন্য রব্বুল আলামিন বলতেছেন খবরদার খবরদার, শয়তানের খপ্পরের মধ্যে যেন পড়ে যেও না। আল্লাহর বিধানকে একসেপ্ট করে নিও, এর মধ্যে কোনো কারণ যেন খুঁজতে যেও না। এই অবস্থায় যদি মৃত্যু হয়, দুনিয়ায় মানুষ যতই তোমাকে আলা মিল্লাতে রাসূল বলে নামাক, ওই পারে যাওয়ার পরে আলো পাওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমি 2টা লেয়ারে আপনাদের কাছে কথা বলেছি। প্রথমটাই বুঝিয়েছি যে কোরআনুল কারীম আমাদের হৃদয় পরিবর্তন করতে আসছে, কোরআন পরাজিত করতে আসে না, কোরআন আমাদেরকে বিজয়ী বানাতে আসছে, ঠিক কি না? আর 2 নম্বরে বলেছি 4টা চিত্রের কথা। ইমানদারদের দুনিয়াতে কষ্ট থাকবে, আহারে অন্যরা অনেক সুখে, আমাদের এত কষ্ট। আল্লাহ বলতেছেন এই কষ্টের পরেও নবী দেখতে পাবেন, ইমানদার আলো পাবে, মুনাফিকরা আলো খুঁজবে, অতি ডিস্টার্বের কারণে পর্দা পড়বে। এরপরে জিজ্ঞাসা করবে একসাথে ছিলাম, একই ভোটার, একই এলাকা, একই বাসিন্দা, খালাতো মামাতো চাচতো ভাই, কিন্তু ওই পারে যে আলো নাই, আলো হারাবার 4টা কারণ। 1 নম্বর, নিজেরা নিজেদেরকে কখনো আল্লাহর দেওয়া পরীক্ষার বাইরে পরীক্ষায় ফেলা যাবে না। 2 নম্বরে, কখনো আল্লাহর বিধান প্রতিপালন করতে দেরি করা যাবে না, ধরবো করবো, আরেকটু বয়স হোক, আরেকটু সামনে যায় ন। 3 নম্বরে, আমার মাথায় কাজ করুক বা না করুক, স্বীকার করতে হবে আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ, ওই বিধানের পক্ষে আপনাকে থাকতে হবে, আল্লাহর বিধানের হুদুদের মধ্যে থাকতে হবে,
সন্দেহ করে আচরণে কখনো আল্লাহর বিধানকে ডাইভার্ট করা যাবে না। আর 4 নম্বরে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর বিধান থেকে দূরে সরে আল্লাহর বিধানের খুঁত ধরার অজুহাত ধরার নয়, বরং শয়তানের জিনজির ছিঁড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এবার জিজ্ঞাসা করবো একটা প্রশ্ন, আর আজকের আলোচনা শেষ হবে। সেটি হচ্ছে, বলুন তো কিয়ামত কি হয়ে গেছে? একটু ভাই শেষ উত্তর দেন, একটু কিয়ামত কি হয়ে গেছে? সবাই বলছেন কিয়ামত কি হয়ে গেছে? কিয়ামত যদি না হয় তাহলে ঈমানদার আর মুনাফিকদেরকে কি আলাদা করে দেওয়া হয়েছে? না। ভেবে দেখেন তাহলে কিয়ামত তো হয় নাই, ঈমানদার মুনাফিককে আলোচনা আলাদা করা হয় নাই। অথচ আজকে আমাদের এই বন্দর ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীর মাহফিলে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে এটা জানাই দিয়ে রাখলেন যে একটা বান্দাও যেন ওই দিন ধরা না খায়। আল্লাহ কতটুকু দয়াময় যে প্রশ্ন ফাঁস করে সকলকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়ে দিলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ মুনাফিকের দপ্তর থেকে, আচরণগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ।